কেয়ামতের আগে ভয়ঙ্কর ভূমিকম্প হবে। তাহলে কি পৃথিবী চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভুটানে পরপর ৩ দফা ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। রবিবার ৭ জুন রাত ১১:৩৭ প্রথম কম্পন অনুভূত হয়, যার প্রভাব উত্তরাঞ্চল থেকে ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এভাবে নানা সময় ঘটছে ভূমিকম্পের ঘটনা। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি প্রাকৃতিক ঘটনা মনে হয়, কিন্তু প্রশ্ন হল, জমিনের অভ্যন্তরে সাধারণত কম্পন তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। এই তরঙ্গ ভূগর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয়ে ক্রমে উৎসস্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা, নাকি সেই ভয়াবহ ঘোষণা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না অধিক পরিমাণে ভূমিকম্প হবে। তাই আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হয়? প্রিয় দর্শক, গ্রাম দেশে একটি কথা প্রচলিত আছে, পুরো পৃথিবী একটি ষাঁড়ের শিংয়ের উপর আছে। ষাঁড় যখন শিং নাড়ায় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। এটি আমাদের গ্রাম অঞ্চলের লোককথা, কিন্তু ভূমিকম্প এতই ভয়ঙ্কর একটি বিষয় যা নিয়ে বিশ্বের প্রায় সব দেশেই তৈরি হয়েছে নানা রকম মিথ ও কল্পকাহিনী। যেমন, সমতল এই পৃথিবীর এক পাশে আছে বিশাল বিশাল সব পর্বত, আর অন্য পাশে আছে একজন বিশাল দৈত্য। সেই দৈত্যের স্ত্রী আকাশ ধরে ঝুলে আছে। দৈত্য যখন স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করার ইচ্ছে করত, তখন সে লাফ দিলে পৃথিবী কেঁপে উঠত, আর এটাকেই তারা ভূমিকম্প বলতো। এটি পশ্চিম আফ্রিকার মিথোলজি। আফ্রিকার অন্য কিছু মানুষ মনে করত পৃথিবীটা হলো একটি দৈত্যের মাথা, গাছপালা সেই দৈত্যের চুল, মানুষ হলো উকুনের মতো পরজীবী। মাঝে মাঝে দৈত্যটি চলাচলের সময় মাথা এদিক ওদিক ঘোরালে ভূমিকম্প দেখা দেয়। এক মৎস্য দৈত্য পিঠে একটি পাথর নিয়ে উড়ে বেড়াচ্ছে। ওই পাথরের উপর দাঁড়িয়ে আছে একটি গাভী, যার শিংয়ের উপর দাঁড়িয়ে আছে পৃথিবী। মাঝে মাঝে গাভীর ঘাড়ে ব্যথা হলে এক শিং থেকে অন্য শিংয়ে পৃথিবীকে স্থানান্তরের সময় পৃথিবী কেঁপে ওঠে, আর সেটাকেই তারা ভূমিকম্প বলতো। এটি পূর্ব আফ্রিকার মানুষের বিশ্বাস। বেলজিয়ামের মিথোলজিতে পাওয়া যায়, মানুষ যখন খুব পাপী হয়ে ওঠে তখন ঈশ্বর একজন রাগী দেবতাকে পৃথিবীতে পাঠান। সেই সময় চারপাশে বাদ্যযন্ত্রের শব্দ শোনা যায়। এই শব্দের কারণেই পৃথিবী কেঁপে ওঠে, সেটাই ভূমিকম্প। আবার নিউজিল্যান্ডের মানুষ বিশ্বাস করত পৃথিবী হচ্ছে একজন মা, তার গর্ভে আছেন নবাগত ঈশ্বর, যার নাম রূহ। মায়ের পৃথিবীর গর্ভে শিশু ঈশ্বর নড়াচড়া করলে পৃথিবী কেঁপে ওঠে। অদ্ভুত সব গল্পকথার মাঝে এক সময়কার মোজাম্বিকের মানুষদের বিশ্বাস আরও অদ্ভুত। তারা মনে করত পৃথিবী একটি জীবন্ত প্রাণী, তাই মানুষের মতো পৃথিবীরও নানা সমস্যা আছে। মাঝে মাঝে পৃথিবীর জ্বর হলে সেই অসুস্থতার খবর মানুষকে জানানোর জন্য পৃথিবী শরীরের কাঁপুনি দিত, যাতে ঈশ্বরের কাছে মানুষ পৃথিবীর সুস্থতার জন্য প্রার্থনা করতে পারে। অন্যদিকে মঙ্গোলিয়ার মানুষদের বিশ্বাস পৃথিবীটা একটি বিশাল ব্যাঙের পিঠের উপর বসে আছে। ব্যাঙটি চলতে চলতে মাঝে মাঝে ঝাঁকুনি দেয়। ব্যাঙের ঝাঁকুনিতেই পৃথিবীতে ভূমিকম্প হয়। পেরুর মিথোলজিতে লেখা আছে, ঈশ্বর পৃথিবীতে আসেন মানুষের সংখ্যা ও কতজন তাকে অনুসরণ করছে তা গুণে দেখার জন্য। মূলত ঈশ্বর যখন হাঁটেন তার পায়ের কম্পনের কারণে ভূমিকম্প হয়। এই সময় পৃথিবীর মানুষেরা আমি এখানে আছি, আমি এখানে আছি ইত্যাদি বলে চিৎকার করলে ঈশ্বর তাড়াতাড়ি মানুষ গুণে দ্রুত পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। নর্স পুরাণে বর্ণনা আছে, সৌন্দর্যের দেবতা বালডারকে হত্যা করায় দেবতা লোকিকে একটি বিষধর সাপ মাথার উপর দিয়ে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। সেই সাপ তার মাথায় ক্রমাগত বিষ ঢেলে চলেছে। তার স্ত্রী শিগিন তাকে বাঁচানোর জন্য একটি পাত্রে বিষ ভরে রাখছে।
পাত্রটি পূর্ণ হয়ে গেলে সে তা খালি করতে যায়। তখন ক্রমাগত পড়তে থাকা বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য লোকই নড়াচড়া করে, ফলে ভূমিকম্প হয়। তবে হিন্দু ধর্মে ভূমিকম্পের গ্রহণযোগ্য ব্যাখ্যা হল পৃথিবীটি দাঁড়িয়ে আছে 8টি হাতির উপর। হাতিগুলো দাঁড়িয়ে আছে কচ্ছপের উপর। কচ্ছপটি দাঁড়িয়ে আছে একটি গোখরা সাপের উপর। যখন এর কোনো একটি প্রাণী নড়াচড়া করে তখন পৃথিবী কেঁপে ওঠে। ভূমিকম্প নিয়ে ভারতে আরও একটি লোককথা আছে। 7টি সাপ পৃথিবী ও স্বর্গকে দেখাশোনার দায়িত্বে রয়েছে। যখন একটি সাপের দায়িত্ব শেষ হয়ে অন্য সাপ দায়িত্ব গ্রহণ করে তখন তাদের নড়াচড়ার সময় পৃথিবীতে ভূমিকম্প হয়। আসমানি ধর্মে ভূমিকম্পের কারণ। প্রিয় দর্শক, মিথোলজিতে যেমন ভূমিকম্পের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে, তেমনি বিভিন্ন আসমানি ধর্মেও ভূমিকম্পের কার্যকরণ বর্ণনা করা হয়েছে। আব্রাহামিক ধর্মের বিভিন্ন শাখা যেমন ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মে ভূমিকম্পের নানা কারণ উল্লেখ রয়েছে। ইহুদি ধর্মেও বলা হয়েছে ভূমিকম্প ঈশ্বরের নির্দেশে হয়। খ্রিস্টান ধর্মে আছে যদি মন থেকে পাপ দূর করা না যায় তবে ভূমিকম্প হবে। যীশু খ্রিস্ট বেঁচে থাকার সময় নানা কারণে ভূমিকম্প হয়েছে, একথা বাইবেলে অসংখ্যবার পাওয়া যায়। বাইবেলে আরও বলা হয়েছে এক জাতি অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ভূমিকম্প হবে, তাই ঈশ্বর সবাইকে সাবধান হতে বলেছেন। এছাড়া বলা হয়েছে ঈশ্বরের কথা শুনতে হবে, না হলে তিনি স্বর্গসহ সবকিছু কাঁপিয়ে দেবেন। ইসলামে ভূমিকম্প নিয়ে অসংখ্য মন্তব্য করা হয়েছে, যেখানে বারবার বলা হয়েছে একটি কথা: ভূমিকম্প হল আল্লাহর আদেশে মানুষকে ভয় দেখানো এবং সঠিক পথে আনার সতর্কবার্তা। পবিত্র কুরআনের 16 নম্বর সূরার 45 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 37 থেকে 40 নম্বর আয়াত সহ আরও বহু আয়াতে ভূমিকম্প বিষয়ে ভয় প্রদর্শন বা আল্লাহর নির্দেশের ইঙ্গিত রয়েছে। আরও গুরুত্বপূর্ণ হল সূরা জিলজাল 99 নম্বর সূরা। এখানে 8টি আয়াত বিশিষ্ট সূরাটি সম্পূর্ণ ভূমিকম্প নিয়ে। জিলজাল অর্থ ভূমিকম্প বা প্রচণ্ড কম্পন। এসব কি তাহলে শুধুই বর্ণনা, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। পূর্ববর্তীগণ নিদর্শন অস্বীকার করার কারণে আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে। আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদ জাতিকে উষ্ট্রি দিয়েছিলাম, অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল। আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ তথা খুন খারাপি বৃদ্ধি পাবে। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে, জাকাতকে জরিমানা হিসেবে দেখা হবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল হবে। জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা। একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে, তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে। বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে।
মদ পান করা হবে, লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে। এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে, এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তছনছ করে দেবে। ভূমিকম্পের বিভীষিকা কত মারাত্মক হবে তা তো মানুষের কল্পনার বাইরে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে এবং সব গর্ভবতী নারী গর্ভপাত করবে। দৃশ্য তো মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত হবে না। বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। প্রখ্যাত ব্যাখ্যাকার ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক দেশেই বহু ভূমিকম্পের আবির্ভাব হয়েছে। বর্তমানে আমরা প্রায়ই পত্রপত্রিকা ও প্রচার মাধ্যমে বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর শুনতে পাই। হতে পারে এগুলো কিয়ামতেরই আলামত হিসাবে প্রকাশিত হয়েছে। যদি তা না হয়ে থাকে তাহলে আমরা বলবো এসব ভূমিকম্প কিয়ামতের আলামত হিসাবে প্রকাশিতব্য ভূমিকম্পের প্রাথমিক পর্যায় স্বরূপ। 2005 সালে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে সংগঠিত সুনামির ঘটনা কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট আলামত। এছাড়া সম্প্রতি বিশ্বজুড়ে নৈতিক অবক্ষয় এবং ছোট আলামতগুলোর বিস্তার দেখে ধর্মপ্রাণ মানুষের মনে কিয়ামত নিয়ে কৌতূহল ও ভীতি বাড়ছে। কারণ পৃথিবী যেন এক ব্যাপক অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচার ও বাদ্যযন্ত্রে ভরপুর। আর ঘোষণা রয়েছে, যখন এসবের প্রকাশ ঘটবে তখন মানবজাতি ভূমিকম্পের মুখোমুখি হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন ঘটবে, মদ্যপানের ছড়াছড়ি হবে। ভূমিকম্পের সময় কি আমল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে কোনো দুর্যোগের সময় বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন।